বেকার স্টাইল পাউরুটি বানাতে গেলে এইভাবে আমার রেসিপিটি ফলো করলেই আপনারা খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফুলকো ফুলকো নরম নরম তুলোর মতো সফট পাউরুটি। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের নরম নরম সফট সফট বেকারি স্টাইল পাউরুটি রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ বাটি হালকা গরম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আমি এখানে গোটা চিনিটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা গুঁড়ো চিনিটা দিতে পারবেন। যেহেতু আমি গোটা চিনি নিয়েছি তার জন্য আমি হালকা গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট। এখানে একটা ছোট টিপস আছে, ইস্ট কিন্তু 2 প্রকারের হয়, একটা বড় দানা একটা ছোট দানা। আপনারা সবসময় চেষ্টা করবেন এই ছোট দানা ইস্টটা ব্যবহার করতে, যেটাকে বলে অ্যাক্টিভ ইস্ট বা ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্টটা খুবই কার্যকরী, এতে পাউরুটি খুবই ভালো হয়। তো আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 বাটি ময়দা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চাইলে আপনারা এখানে আটাটা ব্যবহার করতে পারবেন। তো ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে একটু কম নুন। সবসময় নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি 1 প্যাকেট, তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। তো এই উপকরণগুলোকে হালকা হাতে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে হবে প্রথমে। আমি দেখুন মিশিয়ে নিয়েছি। এইবার আমি দুধ দিয়ে কিন্তু মেখে নেব। চাইলে আপনারা এখানে জলটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে দুধ দিয়ে মেখে নিচ্ছি। দুধ দিয়ে মেখে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তো দেখতে পারেন আমি এখানে ডোটা কেমন করে মেখেছি। এইভাবে কিন্তু পাতলা করে মাখতে হবে। তারপরে একটু এইভাবে করে একটু ঝাঁকে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে কিন্তু ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। 15 মিনিট ধরে ভালো করে এভাবে ফেটে নিতে হবে। তারপরে দেখুন ময়দাটা খুবই হালকা হয়ে গেছে, বেলুনের মতো ফুলে যাচ্ছে দেখুন। তারপরে হাতে কিন্তু একটু জড়িয়ে যাবে। তারপরে আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। যত বেশি ময়দাটাকে এভাবে করে মিশিয়ে নেবেন তত বেশি পাউরুটিটা নরম হবে। এইভাবে কিন্তু লুজ করে ময়দাটাকে মাখতে হবে, তবে পাউরুটি সফট হবে। তো আমি ময়দাটা মেখে নিয়েছি। এইবার আমি জড়ো করে নিচ্ছি ময়দাটা। তারপরে একটা বড় বাটির মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। ডোটা এর মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে রেখে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। আমার কাছে একটু বেশি টাইম আছে তাই আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন ভেতরে বাতাস ঢুকে গেছে, কেমন ফুলে গেছে দেখুন, অ্যাক্টিভ হয়ে গেছে ময়দাটা। তো আমি ভেতরের বাতাসটা বের করে দিয়েছি। দেখুন কতটা জাল জাল হয়েছে। এইভাবে করে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন বাচ্চারাও খুশি হবে, সবাই খুশি হবে। আর বিস্কুট বানানো খুবই সহজ হয়ে যাবে বা পাউরুটি বানানো খুবই সহজ হয়ে যাবে। একবার এই পদ্ধতি আপনারা জেনে গেলে রোজের পাউরুটি বানাবেন। তো ভালো করে প্রথমে আমি বাতাসটা বের করে দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল। ভালো করে এভাবে কিন্তু থেসে নিতে হবে, একেবারে নরম করে থেসে নিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এখানে বড় জায়গা নেই মাখানোর জন্য, আমি থালার মধ্যেই এভাবে করে মেখে নিচ্ছি ময়দাটাকে।
একটু টাইম নিয়ে খালি একটু মেখে নেবেন ভালো করে, দেখবেন পাউরুটি খুবই ফুলবে। মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আবারও হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপর আমি ডো কেটে নিচ্ছি। এইভাবে করে লেচিটা কেটে নিচ্ছি। তো 1.5 বাটির ময়দাতে আমার 6টা পাউরুটি তৈরি হয়ে যাবে। সমান সমান করে এভাবে আমি লেচিটা কেটে নিয়েছি, তারপরে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে করে কিন্তু পাউরুটিটা শেপ দিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে এইভাবে করে তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই পাউরুটিটা দিতে পারবেন। তো আমি যেই থালার মধ্যে আমি পাউরুটিটা বেক করব সেই থালার মধ্যে একটু সাদা তেল আগে ব্রাশ করে নিয়েছি। তারপর এভাবে লিচিগুলোকে তৈরি করে এভাবে সেট করে দিচ্ছি। কোনো রকমের ওভেনের দরকার হবে না, কড়াইয়ের মধ্যেই কিন্তু আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। কোনো ঝামেলার কাজ নয়। একবার আমার ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে বানিয়েছি খুবই সহজভাবে। এইভাবে করে গোল গোল করে নিচ্ছি। চাইলে আপনারা এর উপর থেকে যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমার পাউরুটির শেপটা তৈরি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে একটু তুলো ভিজিয়ে দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা দুধের সাথে একটু চিনি মিশিয়ে এভাবে করে ওপর থেকে দিয়ে দিতে পারেন, বা ডিমও দিতে পারেন আপনারা। এরপর আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে দেখুন আরও কতটা ডাবল হয়ে ফুলে গেছে। আবার আমি একটু উপর থেকে দুধ দিয়ে দিচ্ছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে নুন গরম করে রেখেছিলাম, ডাইরেক্ট থালাটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো রকম স্ট্যান্ড নেই। যদিও আমি নিচে একটা বাটি রাখি, তাহলে কিন্তু এর ঢাকনাটা লাগানো যাবে না, তাই আমি ডাইরেক্ট এই নুনের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন হালকা আঁচে রাখতে হবে কিন্তু। দেখুন পাউরুটিটা কত বড় বড় হয়ে ফুলে গেছে। দেখুন যেহেতু আমি সরাসরি থালাটা বসিয়ে দিয়েছিলাম, ধ্যান রাখতে হবে কিন্তু হালকা আঁচই থাকবে কিন্তু। আর উপর থেকে আবারও আমি দুধটাকে ব্রাশ করে দিচ্ছি। অনেক বড় বড় হয়ে ফুলে গেছে দেখুন।
থালা একেবারে ভর্তি হয়ে গেছে। ভাবতেই পারবেন না যে কড়াইয়ের মধ্যেই এমন সুন্দর পাউরুটি বাড়িতেই তৈরি হয়ে গেছে। একবার বানালেই কিন্তু খুশি হয়ে যাবেন। তো এইভাবে দুধটা ব্রাশ করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। বারবার কিন্তু খোলা যাবে না। তো দেখুন, যেহেতু আমি হালকা আঁচে করেছিলাম তাই আমার 40 মিনিট লেগেছে। দেখুন এইবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনারা কিন্তু অনেকক্ষণ রেখে দিতে পারেন, ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু পাউরুটিটা বের করতে পারেন। আমি এখানে সরাসরি বের করে নিয়েছি। তো দেখুন আমার পাউরুটি তৈরি হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন দেখে। সরাসরি বের করে নিয়েছি আমি, আর সরাসরি কেটেও নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর নিচের অংশটা। একটা অন্য থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন নিচটা কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, দেখবেন খুবই খুশি হবেন। একবার বানালে খুশি হয়ে যাবেন, মনে হবে যেন রোজেরই পাউরুটি তৈরি করি। কতটা নরম হয়ে গেছে দেখুন, একেবারে তুলোর মতো। হাত দেওয়ার আগেই কাটা হয়ে যাচ্ছে। বিশ্বাসই হবে না যে বাড়িতেই আপনারা এইভাবে বিস্কুট পাউরুটি তৈরি করে নিতে পারবেন। কতটা নরম, স্পঞ্জি, জালিদার হয়ে গেছে, তাও আবার কড়াইয়ের মধ্যে, বিনা ওভেনে তৈরি হয়ে গেছে দেখুন। তো বাড়িতে অবশ্যই এভাবে পাউরুটি তৈরি করার চেষ্টা করবেন আপনারা। আমার ভিডিও দেখে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।